গণিতের আরও একটি ক্লাসে আমন্ত্রণ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমরা ফিরে এসেছি নতুন একটি পর্বে। আমরা এই পর্বে মূলত ছোট্ট একটি গাণিতিক সমস্যার সমাধান করব, যেখানে আমাদের বলা হচ্ছে যে a সমান x cos থিটা এবং b সমান y sin থিটা হলে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করব। চলো আমরা এই ছোট প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তো আমরা সমাধান করছি মূলত 12 নম্বর প্রশ্ন টাইপ 1-এর। তো আমরা এটাকে সমাধান করছি। ওকে, দেখো প্রথমে আমরা কোশ্চেনের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেব। দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, a ইকুয়ালস টু x cos থিটা, a ইকুয়ালস টু x cos থিটা এবং b ইকুয়ালস টু y sin থিটা। এই b এর মান আর a এর মান দেওয়া ছিল। মান নির্ণয় করতে হবে কিসের বলো তো, a স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে প্রদত্ত রাশিটাকে তুলে নিই। যে প্রদত্ত রাশি কি বলা আছে, প্রদত্ত রাশিতে এ স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে কি বলতো বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এখানে ভ্যালুগুলো অ্যাড করে দেবো। যে মানগুলো যার যার যে মান আছে সেই মানগুলো একটু বসিয়ে দিই। ধরো এ স্কোয়ার এর মান হচ্ছে এক্স কস থিটা, তাহলে কি লিখবা এর পরিবর্তে এক্স কস থিটা। এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে মানটার উপর একটা স্কোয়ার দাও। এখানে দেখো এই হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে বসায় রাখো। বি স্কোয়ারের মান কি আছে বলো তো, বি সমান সমান হচ্ছে ওয়াই সাইন থিটা আছে, তাহলে বিকে তুলে দিয়ে এখানে লিখবো হচ্ছে ওয়াই সাইন থিটা। যেহেতু বি এর উপর স্কোয়ার আছে, এই দেখো এই যে স্কোয়ার, তাহলে তুমি এই বি ওয়াই সাইনের উপর একটা স্কোয়ার দাও, ডিভাইড হচ্ছে ওয়াই স্কোয়ার। চলো এটাকে একটু হিসাব করি, একটু ক্যালকুলেট করা যাক। একটু স্কোয়ারটা সবাইকে দিয়ে দিই বন্টন করে। ওকে, তাহলে এ স্কোয়ার যদি এক্স এর উপর আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাথে আছে কি বলতো কস স্কোয়ার, এই লিখলাম হচ্ছে কস স্কোয়ার থিটা। আর নিচে আছে কি বলো আগে থেকেই এক্স স্কোয়ার প্লাস এখানে কি হয় ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখো তো এখানকার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি যায় কিনা, এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা দেখো তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত আমরা জানি 1। তো আমরা যদি একটু সাজায় লিখে তারপরে মানটা বসাই তাহলে একটু ভালো হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আমরা কিন্তু এটা জানি যে 1, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে 1। ছোট্ট করে আরেকবার একটু রিভিউ দিতে পারি আমরা, যে দেওয়া আছে যে এ ইকুয়ালস টু এক্স কস থিটা আর বি ইকুয়ালস টু ওয়াই সাইন থিটা। তো আমাদের এইখানটাতে মানটা বের করতে বলা হয়েছে। তো এর মানটা বসাই দিলাম এক্স কস থিটা, বি এর মানটা বসাই দিলাম ওয়াই সাইন থিটা, স্কোয়ারটাকে করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার কস স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার। এক্স স্কোয়ার উপরে নিচে ভাগ হয়ে যায়, ওয়াই স্কোয়ার উপরে নিচে ভাগ হয়ে যায়, থাকে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সাজায় লিখলে হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যার মান হচ্ছে 1। বের করতে বসছিল মান চলে আসছে। ছোট্ট একটি প্রশ্ন ছিল আমাদের এখনকার পর্বে। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।